পাত্রের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, লোকটা কেমন, ছেলেটা কেমন। আপনি শুধু তাকে নিজের পরিবার থেকে দিনের পথে বোঝানোর জন্য আপনি সৎ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তার সমালোচনা করতে পারবেন। ছেলে ইয়াবাকা, যে ছেলে দেখতে আসছেন গাঁজাখোর, আপনার পরিবার ধ্বংস হবে, এই গুণ আছে, এইগুলো বলা এটা আপনার দায়িত্ব। হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন মানুষ ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেয়। আল্লাহর পয়গম্বরের কাছে যখন উভয় জনে বলতে, ফাতিমা বিনতে কায়েস বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই দুজন ব্যক্তি বিবাহের প্রস্তাব রেখেছে, আমি কাকে গ্রহণ করব? আল্লাহ রাসূল বলেন, এই যে সুফিয়ান, যে এটা বড় জালেম, এর কোন এক মুহূর্তের জন্য, এই যে আবু জাহাম যিনি আছেন, এই জাহাম সব সময় এত অত্যাচার করে স্ত্রীর উপরে, তার কাঁধের থেকে কখনো রাখি সরে না। তুমি যদি একে বিবাহ করো, সব সময় তোমাকে পিটাবে, মারবে, অন্যায় বেন্যায় মারবে। আর আবু সুফিয়ান যে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এই লোকটা ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, যাযাবরের মতো, বরং তুমি একে ছাড়া উসমা বিন জায়েদকে তুমি বিবাহ করতে পারো। ফাতিমা বিনতে কায়েস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমা বিন জায়েদ আমার পছন্দ না, কালো কুষ্টি মানুষ। আল্লাহ রাসূল বলেন, বিবাহ করো। আবার বলেছেন, ফাতিমা বিনতে কায়েস বলেন, বিবাহ করলাম। কিন্তু আল্লাহ রাসূলের এই কথার পরে এমন বরকত দিয়েছেন, যে বরকতটা আল্লাহ তাআলা বলে প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোনো পাত্র দেখতে যান, পাত্রী দেখতে যান, ওই পাশের বা কারো কাছ থেকে সৎ পরামর্শ নেওয়ার ক্ষেত্রে যার কাছে পরামর্শ চাচ্ছে, তার জন্য ছেলে অথবা মেয়ের যে দোষগুলো আছে, গুণগুলো আছে, খালেস ওই দোষগুলো বাড়ানো না, বাড়ায় কমায় না, দোষগুলো আপনি বলতে পারবেন, এটা আপনার অনুমতি আছে। এছাড়া অন্য ক্ষেত্রে গীবত আপনি করতে পারবেন না। গীবত করলে লাভ কি? লাভ এতটুকু, আপনি যার সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যতটুকু সব কামাই করছেন, যার সমালোচনা করেছেন, আপনার সমস্ত আমলনামা ওই যার সমালোচনা তার আমলনামা চলে যাবে। এতে করে ক্ষতি যে করবে তার। 7 নাম্বার, যেই জায়গাগুলোতে আপনি গীবত করতে পারবেন, অন্যর সমালোচনা করতে পারবেন, তার 7 নাম্বার হলো ফাসিক ব্যক্তির সমালোচনা করা। ফাসিক ব্যক্তি বলতে যেই ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ তাআলার ফরজ, ওয়াজিব, আল্লাহর রাসূলের ওয়াজিব হুকুমগুলো, ফরজ এই হুকুমগুলো, বিধান ইসলামের প্রকাশ্যে ওপেনে গেলে তরক করে। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজি, আপনি তাকে বোঝাবেন, এটা বোঝাবেন। সমাজের ভিতরে এমন কিছু নিয়ম চালু করছে, যেই নিয়মগুলো ছিল না ইতিপূর্বে, যে নিয়ম কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নাই, কিয়াসের মধ্যেও পাওয়া যায় না, এমন কোন বিধান যদি চালু হয়, ওই চালুর ব্যাপারে সমালোচনা করা, এটা আমার আপনার প্রত্যেকের নৈতিক দায়িত্ব করতে হবে। যদি না করি, জাতি গোমরা হয়ে যাবে। না করলে জাতি গোমরা হবে। এই গুমরাহ থেকে বাঁচানোর জন্য আপনি তার সমালোচনা করতে পারবেন। যেটা বর্তমানে আমাদের হুজুর যারা আছে, হকপন্থী ওলামায়ে কেরাম, বিশেষ করে পীরের নামে যারা ভণ্ডামি শুরু করেছে, পায়ে সিজদা নিচ্ছে, মাজারে সিজদা দিচ্ছে, যারা যাইতেছে গরু কোরবানি করছে পীরের নামে, মসজিদের খবর নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার খবর নাই, বাবার মাজারটা এমন ভাবে সাজাইছে, চাকচিক্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদের জুতা পাইতে খালি পায়ে ঢুকছে, পায়ে ময়লা নিয়ে ঢুকতেছে, বাবার দরবারে যখন ঢুকতেছে মাজারের ভিতরে পাটা 2-3 বার ধোয়ার পরে জুতা নিয়ে যাওয়া যাবে না, জুতা বাহিরে রাখেন, জুতা বাহিরে রেখে মাজারে ঢুকেন, আপনি কবর জিয়ারত করেন। এই যে কাজগুলো যারা করছে, এই কথাগুলো আলেম ওলামার, আপনি জানেন আপনার দায়িত্ব মানুষকে বোঝানো, বলা, যে এই জায়গাতে জানি ঈমান নষ্ট হয়ে যাবে। এই কারণেই তো আলেম ওলামাগণ বলে আপনাদেরকে সতর্ক করার জন্য। আর আপনারা কি বলেন? আমরা যারা বুদ্ধিজীবী আছি, বেশি বুঝি, পণ্ডিতি, আমাদের বুঝ হলো হুজুরের কোনো কাম না, খালি অন্যের সমালোচনা নিয়ে আছে। কেন করে? আপনাদেরকে বোঝানোর জন্য করে, যে হক কথা বোঝানোর, যে এটা হক, এটা বাতিল, এখানে যায়েন না আপনি।